এখন তোমার বুঝতে হইব, কিন্তু আমরা বলতেছি -2 -1 গ্রহণযোগ্য নয়। এখানে গ্রহণযোগ্য নয় কেন? কারণ হচ্ছে আমাদের এই -2 আর -1 নট বিলংস টু n, মানে n এর ভিতরে আসে না। তাহলে এখন একটা বিষয় বুঝো, এখন একটা রাফ তোমাদেরকে আমি দেখাই। দেখো এখানে আমাদের হচ্ছে 0, তাহলে 0 এর পর থেকে আমাদের +1 +2 +3 +4 ডট 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 আসবে। আর বামে হচ্ছে আমাদের কি, আমাদের -1, তারপরে -2, তারপরে -3 ডট 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 আসবে। এখন বুঝো আমাদের হচ্ছে কি, এই শূন্য এটা হচ্ছে শূন্যই শেষ। আর এই যে এখান দিয়ে ডান পাশ দিয়ে যা আসবে সব প্লাস, মানে ধনাত্মক ধনাত্মক সংখ্যা প্লাসের মান। আর বাম দিক থেকে যা আসবে তা হচ্ছে আমাদের মাইনাসের মান, মানে ঋণাত্মক সংখ্যা। এখন আমাদের এই মাইনাসের মান, শূন্য প্লাসের মান, মানে ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, এই সবগুলাকে বলে পূর্ণ সংখ্যা। কি বলে? পূর্ণ সংখ্যা। কিন্তু সব কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা না। আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু, মানে +1 থেকে শুরু, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্লাসের মানগুলা, মানে ধনাত্মক সংখ্যা হচ্ছে শুধু স্বাভাবিক সংখ্যা, মানে হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। দেখো এখানে বলছিল যে y বিলংস টু n, মানে y এর মানটা আমার n হবে, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হইব। এখন আমি কি বললাম, আমাদের এই প্লাসের মান, মাইনাসের মান, শূন্য, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? কিন্তু আমাদের ন্যাচারাল নাম্বার যেটা, মানে n, যে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শুধু প্লাসের মানগুলা, শূন্যও না মাইনাসের মানও না। তাইলে আমি যে এখন এখানে বলতেছিলাম যে আমার y এর মানগুলা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হইব, এখন আমার y এর মান কি হয়েছে? -2। তাহলে -2 তো আমার প্লাসের মান না, তাহলে আবার -1 ও তো প্লাসের মান না, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমি বলবো যে সুতরাং আমাদের c সমান হচ্ছে আমাদের এই যে ফাঁকা সেট, এটাকে বলে ফাঁকা সেট। বা তুমি এখানে আরেকটা উত্তর লিখতে পারো যে c সমান এই যে এটাও দিতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের কি, দ্বিতীয় বন্ধনীর ভিতরে উপাদান লিখতে হয় সেট ফাংশনের। দেখো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখলাম, মাঝে কিছু লিখলাম না, মানে ফাঁকা সেট। তুমি যদি লেখো সুতরাং c সমান এই ফাঁকা সেট, এইটাও সঠিক। আর তুমি যদি এইটা লেখো তাহলে এইটাও সঠিক। এখন একটা কথা মাথায় রাখো, যদি তোমার এখানে বলতো যে y বিলংস টু z, যদি এখানে z বলতো, এই যে z, যদি z বলতো, তাইলে কিন্তু আমার c সমান -1 হইতো, -2 হইতো। কারণ আমার তখন তো z মানে পূর্ণ সংখ্যা সব বুঝাইতো। কিন্তু এখানে যেহেতু আমাদের z না হইয়া n আছে, মানে পূর্ণ সংখ্যা না, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এজন্য আমার -2 -1 এখানে আসবে না, শুধু ফাঁকা সেট হবে, মানে কিছুই আসবে না, তাহলে ফাঁকা সেট। এখন ফাঁকা সেট তোমরা এটা দিতে পারো, এইটাও দিতে পারো, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার।